হরে কৃষ্ণ। পতিত পাবন গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, পরম গুরু মহারাজ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ও কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম। এখন আমাদের আলোচ্য বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য উপদেশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য উপদেশ। তিনি স্বয়ং প্রচার করে ভগবানের বাণী প্রচার করার শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু আজ আমাদের তাহলে আলোচ্য বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য উপদেশ। তো তিনি স্বয়ং প্রচার করেছেন ভগবানের কথা, ভগবানের বাণী প্রচার করার শিক্ষা তিনি নিজে দিয়ে গেছেন। বিশেষ করে তার ভক্তদের শিক্ষা দিয়ে তিনি বলেছেন, সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে বলেছেন, সারা পৃথিবী জুড়ে এই বাণী অর্থাৎ ভগবানের বাণী অর্থাৎ গীতার বাণী প্রচার করতে বলে গেছেন। কেননা তিনি স্বয়ং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারেননি। দুটি নির্দেশ দিয়ে গেছেন। প্রথম নির্দেশ, ভারত ভূমিতে হইল জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। দ্বিতীয় নির্দেশ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তা শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলতে চাইছেন, সমস্ত গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর শিষ্য। তিনি বলছেন যত গৌড়ীয় বৈষ্ণব আছে সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য। তো সেই বৈষ্ণব বিশেষভাবে সদা সর্বদা হয় কি, এরা সবসময় পরোপকারী হয়। বৈষ্ণবরা হয় সবসময় পরোপকারী। তো শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন তার যে শিক্ষা যেন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই শিক্ষা সারা পৃথিবী জুড়ে তিনি প্রচার করতে চেয়েছিলেন। মানুষ যদি ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন ব্যক্তি না হয়, তাহলে তারা আদর্শ ভালো মানুষ হতে পারে না। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মানুষ যদি ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন ব্যক্তি না হয়, তাহলে তারা আদর্শ ভালো মানুষ হতে পারে না। হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ ভাবনা আন্দোলন শুরু করেছিলেন, তার অচিন্ত শক্তি আজও বর্তমান। তাই মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠা ভরে ও বিজ্ঞান সম্মতভাবে এই আন্দোলনকে হৃদয়ঙ্গম করে সারা পৃথিবী জুড়ে তা প্রচার করার জন্য তিনি বলছেন। কুকুর সবচাইতে বড় অভক্ত। কারণ তুলসী বৃক্ষ হচ্ছে রাধারানী। তো সেই তুলসী বৃক্ষে দেখা মাত্রই কুকুর মলমূত্র ত্যাগ করে। তো কুকুর, শিয়াল, বাঘ, সিংহের মতো পশুরা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গ দিয়েছিল। এটা শাস্ত্রে উল্লেখ আছে। ও
এই শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে এরা এত নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে হরে কৃষ্ণ মহামন্ত্রে এরা যোগদান করেছিলেন। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে মূলত বলতে চাইছেন যে ভারত ভূমিতে হইল জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। পরবর্তীতে আবার বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এছাড়াও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আর একটা উল্লেখযোগ্য, যে তিনি যখন আমাদের আহ, জগন্নাথপুরী ধামে অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু একবার বলেছিলেন যে আমি এই ধরাধামে আবির্ভূত হয়েছি মূর্খ, নিচকুল, পতিত ও দুঃখ জনিত ভরপুর হয়ে আছে যারা, তাদেরকে উদ্ধার করার জন্যে আমি এই ধরাধামে আবির্ভূত হয়েছি। পতিত, নিচকুল, মূর্খ ও দুঃখিত গণকে উদ্ধার করার জন্যে আমি এই ভগবত ধামে আবির্ভূত হয়েছি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে জগন্নাথপুরী ধামে উপস্থিত কালে এ কথা নিজে বলেছিলেন। তাহলে আজ আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দিব্য উপদেশ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কে করবে সেই প্রচার? সমগ্র ভারতবাসীর প্রতিটি ব্যক্তিরই দায়িত্ব, কর্তব্য যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে দিব্য জ্ঞান উনি দিয়ে গেছেন, আমরা সকলেই যার যেমন আমাদের কম বেশি ক্ষমতা, আমরা সকলেই তাতে অংশগ্রহণ করি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে, তার কথা আমরা মাথায় শিরোধার্য করি, করে আমরা সেটা চেষ্টা করি। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।